আমরা ছোট সময়ে আমাদের দেশে মুরব্বীদেরকে দেখেছি 7, 8, 9 বছরের বাচ্চা হলে তাদেরকে রোজা রাখার জন্য উৎসাহ দিতেন। আজকাল সমাজ থেকে সেগুলো হারিয়ে যাচ্ছে। এখন বাচ্চাদেরকে বাপমারা রোজা রাখার জন্য উৎসাহ দেন না, কারণ তাদের মায়া হয় যে আমার ছেলে আমার মেয়ে রোজা রাখলে তার কষ্ট হবে। এই যে মায়া, এই মায়াটা এটা নিছকই বাহ্যিক দৃষ্টিকোণ থেকে মায়া। আপনার সন্তানকে যদি আপনি আল্লাহর প্রিয় পাত্র করতে চান, আল্লাহর সন্তুষ্টি যে আমলগুলো এনে দেয়, রমজান মাসে সিয়াম পালন এটা হলো সবচেয়ে বড় আমল, যে আমলের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি অর্জন করা যায়। অতএব আপনার সন্তানকে যদি আপনি রোজা রাখায় অভ্যস্ত করেন, তাহলে তার কষ্ট হলেও এই অভ্যাসটা তার জীবনের জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট হবে, অনেক বড় অর্জন হবে, অনেক বড় একটা ভালো কাজ হবে। বিধায় অভিভাবক যারা আছেন, ছোট বাচ্চা যারা রোজা রাখার মতো সক্ষমতা তাদের হয়েছে, তাদেরকে রোজার জন্য উৎসাহিত করবেন। প্রয়োজন রোজা রেখে ভেঙে ফেলবে, এরপরেও তাদেরকে উৎসাহ দিবেন। বেশিরভাগ বাবা মা সন্তানরা রোজা রাখতে চাইলেও আজকাল তাদেরকে রোজা রাখতে দেয় না, বলে তোমার কষ্ট হবে। ঠিক না বে ঠিক? অথচ আজকের শিশু আগামী দিনের রোজাদার, আজকের শিশু আগামী দিনের মুসল্লি। তাদেরকে আগে থেকে অভ্যাস গড়ে তুলতে হবে, কি হবে না? সাহাবা একরাম রিদওয়ানুল্লাহ তাআলা আজমাইন রমজানের রোজা তো পরের কথা, আশুরার রোজা পর্যন্ত, আরাফাতের রোজা পর্যন্ত তারা ছোট ছোট শিশুদেরকে, অর্থাৎ যারা রোজা রাখার মতো বয়স হয়েছে, একেবারে 5, 6, 7 বছরের শিশু তো আর নয়, যাদের উপরে কমপক্ষে ইসলামের সালাতের বিধান এসেছে, তারপর থেকে তাদেরকে তারা রোজা রাখার অভ্যাস গড়ে তুলতেন। অতএব রমজান মাসের দ্বিতীয় সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল হলো সিয়াম পালন করা, রোজা রাখা। আমরা সবাই রোজা তো রাখি আলহামদুলিল্লাহ। অনেক লোক আছে আমাদের সমাজে রোজা রাখে না, বলে তার গ্যাস্ট্রিক, আরেকজন বলে তার প্লাস্টিক। এক একজন এক এক অজুহাতে রোজা না রাখার প্রবণতা আছে না নাই? মনে রাখবেন, ইমানদার ইসলামের এই মৌলিক স্তম্ভ রাখার ক্ষেত্রে কোনো অজুহাত দিতে পারে। আল্লাহ তাআলা আমাদেরকে রোজা রাখার সামর্থ্য, তৌফিক, ঈমানি শক্তি দান করুন। নাম্বার 3, রমজানের তৃতীয় আমল হলো কিয়ামুল লাইল বা তারাবি। এই তারাবির নামাজ সম্পর্কেও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রোজার মতো বলেছেন, মান কামা রমাদানা ঈমানান ওয়া ইহতিসাবা গুফিরা লাহু মা তাকাদ্দামা মিন যামবিহি। যে ব্যক্তি ঈমানের সাথে, ইখলাসের সাথে তারাবির নামাজ পড়বে, রাত জেগে কিয়ামুল লাইল করবে রমজান মাসে, এই ব্যক্তিকে তার পূর্বের সমস্ত গুনাহ খাতা, অর্থাৎ সগীরা গুনাহ সব আল্লাহ তাআলা মাফ করে দিবেন। অতএব রোজা রাখা এটা রমজানের গুরুত্বপূর্ণ আমল। কিন্তু এই তারাবি রাখা, তারাবি আদায় করা এটা রমজানের গুরুত্বপূর্ণ একটা আমল। কিন্তু আমাদের সমাজে তারাবি নিয়ে অনেক বিভ্রান্তি আছে। তোর মধ্যে থেকে একটা বিভ্রান্তি হলো, অনেকে মনে করে তারাবি যদি কোনোদিন পড়া না যায় তাহলে সেদিন বোধহয় রোজা রাখা যায় না। এ ধারণা কি সঠিক না ভুল? তারাবি একটা ইবাদত, সিয়াম বা রোজা সেটা আরেকটা স্বতন্ত্র ইবাদত। কোনো কারণে যদি আপনি তারাবি পড়তে নাও পারেন, রোজা আপনাকে অবশ্যই রাখতে হবে। রোজার যে গুরুত্ব, তারাবির সেই গুরুত্ব ততটা, ওই পর্যায়ের গুরুত্ব নেই, কিন্তু এটাও সুন্নত, অনেক গুরুত্বপূর্ণ সুন্নত। অতএব তারাবির নামাজ আদায় করার চেষ্টা করতে হবে। কারোর যদি তারাবি পুরোটা আদায় করার সামর্থ্য না থাকে, সুযোগ না থাকে, কোনোদিন তিনি কম করলেন, তারপরও করতে পারেন এবং করা উচিত, একেবারে ছেড়ে দেওয়া উচিত নয়। অতএব তারাবির নামাজ হলো তৃতীয় আমল। আলহামদুলিল্লাহ, এই আমলেরও আমাদের সমাজে প্রচলন আছে। 4 নম্বর আমল হলো সাহারি গ্রহণ করা, সাহারি খাওয়া, যেটাকে আমরা সেহরি বলি সাধারণত। সেহের শব্দের অর্থ কি? জাদু। তো সেখান থেকে আমরা আমাদের সমাজে বেশিরভাগ মানুষ বলি হলো সেহরি খাই। আসলে শব্দটা সেহরি হবে না, শব্দটা হবে কি ভাই? সাহারি বা সাহুর। যেখানে সিনের নিচে জেড দিয়ে পড়লে, সেহরি পড়লে তার অর্থই হয় বিকৃত, উদ্ভট এবং সম্পূর্ণ বাজে একটা অর্থ হয়। তাহলে সেই শব্দ আমরা বলতে পারি না, আমরা সঠিকটা বলার চেষ্টা করব, অভ্যাস গড়ে তুলবো। যদি তেমন কোনো ভুল না হতো তাহলে চালানো যেত, কিন্তু এখানে অর্থের মধ্যে বড় ধরনের বিকৃতি ঘটে যায়। অতএব আমরা সেহরি বলবো না, কি বলবো? সাহারি বলবো বা সাহুর বলতে পারেন। তো সাহারি খাওয়া এটা রমজানের একটা গুরুত্বপূর্ণ আমল, যদিও রমজানের বাইরেও আপনি রোজা রাখলে আমলটা করতে হবে। সাহারি খাওয়াটাকে অনেকে মনে করে এটা শুধুমাত্র রোজা রাখার জন্য সহায়ক একটা বিষয়। না, এটা শুধু রোজা রাখার জন্য সাধারণ সহায়ক বিষয় নয়। রোজা রাখার জন্য সহায়ক হোক বা না হোক, আপনার ক্ষুধা পেটে থাকুক বা না থাকুক, ভোরবেলায় সাহারি খাওয়া এটা গুরুত্বপূর্ণ একটা ইবাদত। অন্য সময় আপনি খেলেন, দুপুরবেলা খানা খেলেন, সেই খানা খাওয়াটা অন্য সময় আপনার জন্য ইবাদত নাও হতে পারে। আপনি রাতের বেলা খানা খেলেন, সেটা আপনার সাধারণ খানা হতে পারে, এটা মুবাহ কাজ হতে পারে, সওয়াব নাও হতে পারে।
রমজান মাসে ভোর রাতে আপনি যদি সাহারি খান, তাহলে সাহারি খাওয়াটা একটা ইবাদত, এর কারণে আপনি সওয়াব পাবেন, সুন্নাহ জিন্দা হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, তাসাহহারু ফাইন্না ফিস সাহুরি বারাকা, তোমরা সাহারি খাবে, কারণ সাহারির মধ্যে আল্লাহর পক্ষ থেকে কি আছে? বারাকা, কল্যাণ আছে। সব খাবারে বরকত এবং কল্যাণ সমান হারে থাকে না, সাহারির এই খাবারে কি আছে? বরকত আছে। অনেকে আছেন যে তার পেটে ক্ষুধা নাই, তো তিনি সাহারি করেন না, ঠিক আছে, সাহারি না করলেও রোজা হয়ে যাবে। অনেকে আবার সাহারি খেতে না পারলে, সাহুর খেতে না পারলে তিনি আর রোজা রাখেন না, মনে করেন যে রোজা হবে না। এটা ভুল। বরং সাহারি না খেলেও, না খেতে পারলেও, মিস হয়ে গেলেও রোজা রাখতে হবে। কিন্তু পেটে ক্ষুধা না থাকলেও সামান্য পরিমাণ কিছু না কিছু সাহারিতে খাওয়া, এটা নিজের কল্যাণের কারণ। এই খাবারে বরকত আছে, এর মাধ্যমে শরীরের, স্বাস্থ্যের এবং নিজের রূহের যে পরিমাণ উপকারিতা হবে সেটা অন্য কোনো খাবারে হবে। এই জন্য সাহারি খাবার কখনো মিস করা যাবে না। সাহারির ক্ষেত্রে একটা সুন্নাহ আমাদের সমাজে আলোচনা জানাশোনা একেবারেই নেই, সেটা হলো সাহারির সময় খেজুর দিয়ে সাহারি করা সুন্নাত। সাহারির সময় আপনি ডাল ভাত যাই খান না খান, অন্তত এক পিস খেজুর খাবেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে সাহারির সময় খেজুর খাওয়ার জন্য আলাদা ফজিলতের কথা বর্ণিত আছে। এই জন্য সাহারির সময় আর যা খান না খান, একটা খেজুর খাবেন। 5 নম্বর আমল হলো সাহারি একটু দেরি করে খাওয়াটা সুন্নাহ। সাহারি কখন খাওয়া সুন্নত? দেরি করে, শেষ সময়ে সাহারি খাওয়াটা সুন্নত। শেষ সময়ের মানে আবার এটা না যে একেবারে আজান দেয় তখনও আপনি সাহারি খেলেন, এরকম না। বরং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহারি খেয়ে শেষ করার পর কোরআনে কারীমের বেশ অনেকগুলো আয়াত তেলাওয়াত করার মতো সময় তার কাছে থাকতো। অন্তত 5-10 মিনিট সময় হাতে রাখবেন, যেন ফজরের ওয়াক্ত হয়, আজান হয়, তার আগে সাহারি খেয়ে শেষ করবেন। এই শেষের দিকে সাহারি খাওয়া, এটা আরেকটা স্বতন্ত্র ইবাদত, আরেকটা স্বতন্ত্র আমল। এই সম্পর্কেও জানাশোনা একেবারে কম। অনেক মুরব্বীরা আছেন গ্রামে, তারা রাত 12টা, 12:30, 1টা, 2টায় এই সময় সাহারি খেয়ে শুয়ে থাকেন এবং শেষের দিকে সাহারি খেতে রাজি না। তারা মনে করেন শেষের দিকে সাহারি খেলে এটা রিস্ক হবে, এত রিস্ক নেওয়ার দরকার কি, এজন্য আগে থেকে 12টা, 1টা খেয়ে শুয়ে থাকে। আছে না নাই? এটা ভুল। এইভাবে যদি আপনি সাহারি খান তাহলে সাহারি খাওয়ার সওয়াব হবে, কিন্তু শেষের দিকে সাহারি খাওয়ার যে সওয়াব সেটা আপনার হবে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এই উম্মত ততদিন পর্যন্ত কল্যাণের মধ্যে থাকবে, মা আজ্জালুল ফতুর ওয়া আখারুস সাহুর, যতদিন তারা সাহারি দেরিতে খাবে ততদিন তারা কল্যাণের মধ্যে থাকবে। অতএব সাহারি খেতে হবে শেষ সময়ে, মাঝরাতে না। মাঝরাতে খেলেও হয়ে যাবে, না খেলেও রোজা হয়ে যাবে, কিন্তু শেষের দিকে খেলে সুন্নাত। আবারও বলছি, শেষের দিকের মানে এটা না যে আপনার সাহারি খাওয়ার শেষ, আজান শুরু হয়ে গেছে, একদম লাস্ট মিনিটে খেলেন। অলস মানুষগুলোর সাধারণত সাহারি এরকম হুলস্থুল করে খায়। আছে না নাই আমাদের মধ্যে? যে গলায় আটকানোর মতো অবস্থা, টাইম শেষ হয়ে যাচ্ছে, আর 1 মিনিট আছে, আর 2 মিনিট আছে, তখন হুলস্থুল করে খাই আমরা বেশিরভাগ মানুষ। এটা সাহারি খাওয়ার কোনো সুন্নাহ পদ্ধতি না। যথেষ্ট পরিমাণ সময় রেখে, 5-10 মিনিট অন্তত সময় রেখে তারপর সাহারি খাওয়া উচিত। তাহলে 5 নম্বর আমল হলো সাহারি শেষে খাওয়া, এটা রমজানের স্পেশাল আমল। নাম্বার 6, ইফতার করা। ইফতার মানে নাস্তা। ইফতার মানে কি ভাই? নাস্তা। তো ইফতার করাটা সুন্নাহ। আমরা ইফতারে এত বেশি খাই যে প্রতি বছর রমজানের আগে ভোজ্য তেলের ব্যবসায়ীরা এবং এই জাতীয় ব্যবসা যারা করেন, তারা সব মাল সামান সব পেছনে সরায় স্টক করে দাম বাড়ায় দেয়। কারণ তারা জানেন যে বাঙালি রমজান আসছে, প্রচুর পরিমাণে তেল খাবে। অতএব তেল সরাইয়া বাজারে কৃত্রিম সংকট সৃষ্টি করবে, হারাম উপার্জন করবে। এই সুযোগটা তারা এজন্য পায় যে রমজান আসলে আমরা সবাই রীতিমতো তেলখোর হয়ে যাই, এত বেশি তেলখোর হয়ে যাই। শুধু তেল কেন, ইফতার, আমি সব সময় বলি ইফতার মানে নাস্তা। ইফতার মানে যদি নাস্তা হয়, সারা বছর আমরা নাস্তা করি, অন্য সময় নাস্তা করি সকালবেলা, সারা রাত ক্ষুধার্ত থাকি, এরপরে সকালে নাস্তা করি। আর যখন রোজা রাখি তখন সারাদিন উপবাস থেকে সন্ধ্যায় আমরা কি করি? নাস্তা করি। ইফতার করা মানে কি করা? সকালবেলার নাস্তায় আমাদের কয়টা আইটেম থাকে নরমালি? স্বাভাবিকভাবে সকালে আমাদের নাস্তার আইটেমে কয়টা আইটেম থাকে? একেবারে স্ট্যান্ডার্ড নাস্তা যদি হয় তাহলে সেক্ষেত্রে ধরেন রুটি থাকে, একটা ভাজি থাকে, একটা ডিম পোস্ট থাকে, বড় জোর 1 কাপ চা থাকে, শেষে 4 পদ। ঠিক না বে ঠিক? এই 4-এর বেশি 5-6 সাধারণত নাস্তায়
হয় না। যেই পরিবারে ওই 4 পদ বা 2 পদ 3 পদ দিয়ে নাস্তা খাওয়ার অভ্যাস আছে, তারাও রমজান মাসে যে ইফতারি করে, অর্থাৎ রমজান মাসে যে নাস্তা করে, সে নাস্তায় কত পদ থাকে? একেবারে গরিব মানুষ হলেও 8-10 পদ, সর্বোচ্চ 2-3 পদ থাকে, ঠিক না বে ঠিক? খান, অসুবিধা নেই, কিন্তু খেতে গিয়ে যদি এত বেশি খান যে মাগরিবের নামাজের আগে খাইতে 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 ক্লান্ত হয়ে নামাজের সময় হয়ে গেছে, ইনিংস ঘোষণা করে চলে গেলেন নামাজ পড়তে, এরপরে নামাজ পড়ে এসে আবার সেকেন্ড ইনিংস শুরু করলেন কাপড় চোপড় খুলে। এবার তো এইটার উদ্দেশ্যে কি রমজান এসেছে? আমাদের হাবভাব দেখলে মনে হয় রমজান এসেছে খাবারের জন্য, এটা খাদ্য গ্রহণের মাস, খাদ্য উৎসবের মাস, খাও। আবার এই খাওয়ার জন্য একটা জাল হাদিস বানাই নিছি আমরা। সে হাদিসটাকে জানেন? সে হাদিসটা হলো রমজান মাসে খানার কোনো হিসাব নেই। আপনাদের এলাকায় হাদিস আছে? এই হাদিস কোনো হাদিসের কিতাবে নাই, কিন্তু এটা হাদিসুন নিসা, আমাদের মুখে মুখে জনে জনে হাদিস প্রচারিত হয়ে গেছে। আপনি খান ভালো কথা, কিন্তু আপনার খানা হালাল করার জন্য আবার হাদিস জাল বানায় নিছেন রমজানে খানার কোনো হিসাব নেই। আমি বলি রমজানে খানার হিসাব আরো বেশি হবে, কারণ এই মাসটা ইবাদতের মাস। যেই মাসে আল্লাহ তাআলা দিনের বেলায় 12 ঘন্টা 13 ঘন্টা 14 ঘন্টা পানাহার করেই নিষেধ করে দিয়েছেন। আমি একটা হিসাব করেছি, 24 ঘন্টার মধ্যে রমজান মাসে রোজা যদি 14-15 ঘন্টার হয়, এরপরে রাতে যদি আপনি ঘুমান 6 ঘন্টা কমপক্ষে, তাহলে 6 আর 15 কত হয়? 19 ঘন্টা। এরপরে আসেন তারাবিতে যায় কমপক্ষে 1 ঘন্টা, তাহলে 20 ঘন্টা হলো। আরো 1 ঘন্টা মাগরিব, এশা এবং আরো যে আদার্স কাজ আছে সেগুলোতে যায়, তাহলে 21 ঘন্টা। 24 ঘন্টা থেকে 21 ঘন্টা থেকে গেলে আর থাকে কয় ঘন্টা? 3 ঘন্টা না 4 ঘন্টা? 3 ঘন্টা। এই 3 ঘন্টা বা 4 ঘন্টা সময় পাই আমরা খাওয়ার জন্য রাতে। রমজান মাসে দিন এবং রাত মিলায় কয় ঘন্টা সুযোগ পাই? 3 থেকে 4 ঘন্টা। এই 3-4 ঘন্টায় যেই পরিমাণ খানা আমরা খাই, রমজানের বাইরে 24 ঘন্টা মিলে তার অর্ধেকও খাই না। রোজার উদ্দেশ্যই নষ্ট হয়ে যায়। কিসের তারাবি পড়বে? খেতে খেতে হাঁপাতে হাঁপাতে শেষ। মহিলারা রান্না করতে করতে কাহিল, আর আমরা পুরুষরা খাইতে খাইতে কাহিল, রমজান শেষ, ঠিক না বে ঠিক? ভাইরা আমার, ইফতার খেজুর দিয়ে করবেন সুন্নাহ, না হলে খেজুর না পেলে পানি দিয়ে করবেন সুন্নাহ। এবং তৈলাক্ত অস্বাস্থ্যকর খাবার দিয়ে ইফতার গ্রহণ করা, এটা কোনো মুমিনের জন্য সঠিক কোনো কাজ হতে পারে। যে খাবার গ্রহণ করলে আপনার শরীর অসুস্থ হতে পারে, অসুস্থ হওয়ার সম্ভাবনা বেশি, পেটে ফুটপাট করবে, তারাবিটা পড়তে পারবেন না, ওযু ধরে রাখতে পারবেন না, যে খাবার খেলে শরীর অসুস্থ হওয়ার আশঙ্কা আছে, ওই খাবার গ্রহণ করাই তো মাকরুহ। সেখানে রমজান মাসে ইফতারিতে আমরা এত পরিমাণ খাদ্য গ্রহণ করি, যার ফলে রোজার সমস্ত উদ্দেশ্য নষ্ট হয়ে যায়। ইফতারের আগে দোয়া কবুলের গুরুত্বপূর্ণ একটা সময়, অথচ ওই টাইমে মহিলারা বানানো নিয়ে ব্যস্ত, আর আপনি সেটাকে সাজায়া টাজায়া এরপরে মোছে তাও দিতে দিতে আপনি ব্যস্ত, দোয়ার সময় পুরাটা পার। আল্লাহ তাআলা আমাদেরকে ইফতারের ক্ষেত্রে সুন্নাহ সম্মত পদ্ধতি অবলম্বন করার তৌফিক দান করুন।